খানের ক্যারিয়ার এটা বেস্ট মুভি ভাই, এরকম ছবি আমি কখনো ভাবতে পারি নাই। শাকিব খানের কেরিয়ার শ্রেষ্ঠ মুভি। অনেক ভালো, অনেক। বাংলাদেশে আসলে এই স্কেলে মুভি হয়নি কখনো, যেটা বুঝলাম, অ্যান্ড ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। খুবই 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 চমৎকার ছিল, ভালো লেগেছে। থ্যাংক ইউ। অসাম, অ্যাকচুয়ালি অসাম। সাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, মানে আমারই প্রাউড লাগছে যেটা বাংলাদেশ একটা সিনেমা। প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই। আমি এটা লিখে দিতে এবার রকস্টার সিনেমা দেখে সকলেই বলছে এক নতুন রেকর্ড গড়ছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমা, যেখানে সকলের দর্শকের উন্মাদনা বেড়েই চলছে দিন দিন। যেখানে আজকে দ্বিতীয় দিনে দেখার মতন ভিড় ছিল শাকিব খানের রকস্টার সিনেমা দেখার জন্য। আসলেই যেখানে মেগাস্টার শাকিব খান নিজেকে এমনভাবে মেলে ধরেছে রকস্টার সিনেমাতে, শুধুমাত্র এটি দেখার পরে দর্শকরা পুরো উন্মাদ হয়ে গেছে। কারণ যেই লুক এমন কি যে অ্যাক্টিং দেখালেন মেগাস্টার শাকিব খান রকস্টারে, যা বাংলা সিনেমাতে আগে কখনোই দেখা যায়নি, এটি বলছে দর্শকরা। আসলেই কেন হবে না, মেগাস্টার শাকিব খান তো নিজেকে উজাড় করে দিয়ে রকস্টার সিনেমা শ্যুট করেছে। তিনি নিজেও বলেছিল এই রকস্টার সিনেমা একটি নতুন সাফল্য এনে দিবে আমাদেরকে, এমনকি দর্শকদেরকে। আর সেটি দেখা গেল সিনেমা হলে, যে সিনটিতে মেগাস্টার শাকিব খান নিজেকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে শুধুমাত্র ভালোবাসার কারণে। আসলেই রকস্টার সিনেমা দেখে এটাই বোঝা গেল, যেখানে একটি নারীর জন্য একটি ক্যারিয়ার কিভাবে ধ্বংস হয়ে যায়, এমনকি একটু ভালোবাসার জন্য একটি মানুষের জীবন কতভাবে নষ্ট হয়ে যায়। এটাই প্রমাণ নারী আসলেই ছলমন্নাময়ী, আসলেই নারীরা